শ্রী ভগবান রামচন্দ্রের শ্রী বিগ্রহ যাদের গৃহে নাই তারা একটি থালার মধ্যে চন্দন দিয়ে প্রথমে লিখবেন ক্লিং শব্দ, তার মধ্যে ষটচক্র অঙ্কন করবেন, অষ্টপদ্র অঙ্কন করে তার উপরে তুলসী পাতা দিবেন। তুলসী পাতা দেওয়ার পরে সেখানে একটা কাগজের মধ্যে লিখে বসাবেন শ্রীরামচন্দ্রায় নমঃ বা শ্রীরাম জয়ন্তী ব্রত বা শ্রীরাম নবমী। এইভাবে লিখে কাগজের মধ্যে রাখবেন এবং সেটা দিয়েই আপনি পুজো করবেন। সেটার মধ্যে ফুল দিবেন, তুলসী পাতা দিবেন, শ্রী বিগ্রহ থাকলে শ্রী বিগ্রহ এনে বসাবেন। যদি শালগ্রাম শিলা থাকে বা গোবর্ধন শিলা থাকে তাহলে সেই বিগ্রহকে বসাবেন। বসানোর পরে বিগ্রহের বস্ত্র বা চুল, বাঁশি, মালা সেইগুলা খুলে রাখবেন। তারপরে আপনি নতুনভাবে ফুলের মালা গলায় দিবেন, নতুন ফুল দিয়ে সাজাবেন, নতুনভাবে ফুল তুলসী দিয়ে পুজো করবেন। এইভাবে সুন্দর করে পুজো করার পরে ধূপ এবং দীপ জ্বালাবেন এবং ধূপ এবং দীপ জ্বালিয়ে আরতি করবেন। প্রতিটা দ্রব্য আপনি যখন দিবেন তখন যার অভিষেক তার নাম উচ্চারণ করবেন। যেমন আমরা রামচন্দ্রের অভিষেক করতেছি, তাহলে ইদম পুষ্পং শ্রীরামচন্দ্রায় নমঃ, ইদম সচন্দন তুলসীপত্র শ্রীরামচন্দ্রায় নমঃ, ইদম ধূপং ঘ্রাণম দর্শয়ামি রামচন্দ্রায় নমঃ, ইদং দীপং দর্শয়ামি শ্রীরামচন্দ্রায় নমঃ ইত্যাদি বলেন। তারপরে দুধ, দই, ঘি, মধু, শর্করা, ডাবের জল, আখের রস ইত্যাদি একত্র করে ফলের রস ভগবানকে স্নান করাইবেন। স্নান করানোর সময় প্রথমে জল দিয়ে স্নান করাইতে হয়। ইয়া সদপাদ সৌচেতন ইয়া সদপাদ বারিণং পবিত্রং অখিলং বস সতিং রাধিকা সহ। যেভাবে আমরা কৃষ্ণের স্নান করাই ঠিক তেমনিভাবে এখানে শত সীতায়া সহ বলবেন, বলে স্নানায় প্রতিগৃহ্যতাম বলে ভগবানের উপরে জল দিয়ে স্নান করাইবেন। জল দিয়ে স্নান করানোর পরে এবার দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত দিয়ে স্নান করাইবেন। পঞ্চামৃত ময়া নিত্যং পয়োধোতি গীত মধু শর্করায়া সমযুক্তং স্নানায় প্রতিগৃহ্যতাম এই বলে স্নান করাইবেন। স্নান করানোর পরে ভালো করে আবার মুছাইবেন, মুছাইয়ে ঠাকুরকে শৃঙ্গার করাবেন। শৃঙ্গার করিয়ে ফুল তুলসী দিবেন, ফুল তুলসী দিয়ে বসাবেন, বসাইয়ে আপনি পূজা করবেন। তারপরে আপনি স্তুতি পাঠ করবেন, দণ্ডবত প্রণাম করবেন। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মানসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। আপদামং অপরতারং দাতারং সর্বসম্পদম লোকাভিরামং শ্রীরামং ভূয়ো ভূয়ো নমাম্যহম। নীলাম্ভূষামলকমলাঙ্গৌ সীতাসমারোপিতবামভাগম পন্নৌ মহাসায়কচারুচাপং নমামি রামং রঘুবংশনাথম। এইভাবে বলে ভগবানকে স্তুতিভক্তি করবেন, প্রণাম করবেন, ভগবানের পুজো করবেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরয় ভবভয় দারুণং নবকাজ্জলোচন কুঞ্জ মুখ কর কুঞ্জ পদ কুঞ্জয়রুণং কন্দর্পয় গণিত অমিত ছবি নব নীল নিরুদ সুন্দরং পটপিত মানুষ তরিত রুচি শুচি নৌমৌ জনক সুতাম্বরম ভজ দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশনি স্কন্দনম রঘুনন্দনানন্দ স্কন্দ কৌশল চন্দ্র দশরথ নন্দনম শিরমকুট কুণ্ডল তিলক চর উদারয়ঙ্গ ভূষণম
আজানুভুজ সর চাপধর সংগ্রামজিত করদূষণম ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষমুনি মনোরঞ্জনম মম হৃদয় কুঞ্জ নিবাস কুরু কামাদি খলদল গুঞ্জনম বলো সিয়াপতি রামচন্দ্র ভগবান কি ইত্যাদি শ্লোকের দ্বারা স্তুতি করে ভগবানের ভোগ দিবেন। মধ্যাহ্নকালে এইভাবে ফলভোগ দিয়ে সমস্ত দিন থাকবেন, পরের দিন গিয়ে যথাসময়ে পালন করবেন।